তো ঘুম থেকে উঠে তাড়াতাড়ি লাইটটা জ্বালিয়ে দিলাম, দেখছি একটু অন্ধকার লাগছে, তাই ঠিক করলাম আরেকটা লাইট জ্বালিয়ে দিই, তোমাদের দেখতে আরও সুবিধা হবে। তারপর ব্লিঙ্কিটে কিছু অর্ডার করেছিলাম, সেই অর্ডারগুলো চলে এসেছিলো। এই দেখছো ব্লিঙ্কিট কাকু ব্যাগ থেকে এই কত বড় এই পার্সেলটা বের করলো, বেশ ভারী ছিল কারণ অনেক কিছু প্রায় অর্ডার দিয়েছিলাম, সেগুলো মার সামনে এনে দিলাম। মা এবার একটা একটা করে খুলে খুলে দেখছিল যে যেগুলো অর্ডার দিয়েছি সেগুলো সব ঠিকঠাক এসছে কিনা। প্রায় 1300 থেকে 1350 টাকার মাল ছিল, বিস্কুট ছিল, তেল ছিল, আরও অনেক নানা ধরনের জিনিস ছিল। তো যদিও প্রায় ওরা গুছিয়ে গুছিয়ে সবই দিয়ে গেছে, তবে বিস্কুটটা একটু গন্ডগোল করেছিল। তোমার সব ঠিক আছে তো? হ্যাঁ। এরপরে সোজা চলে গেল রান্নাঘরে একটুখানি চা বানাতে। যদিও আমি চিনি ছাড়া চা খাই, তো চাটা বানিয়ে একটুখানি বাইরে বেরিয়েছিলাম, কারণ বাইরে গেছিলাম প্রথমে রুটি কিনতে, আর একটা আমার কাজও ছিল, সেটাও তোমাদের দেখাবো। তো এই যে বেরিয়েছি অলরেডি দেখছো বেশ বেশ সন্ধ্যে হয়ে গেছে, 7টা বেজে গেছে। এই কাকিমার দোকানে গেলাম, বললো অনেকগুলো রুটির অর্ডার আছে, দিতে দেরি হবে, তাই তাড়াতাড়ি কাকিমাকে রুটির অর্ডারটা দিয়ে আমি অন্য একটা কাজে চলে গেলাম।